যারা এই সময়গুলিকে নষ্ট করেছে, গুনহার কাজে লাগিয়েছে, এমনিতে ব্যয় করে দেশে সময় চলে, সময় অপেক্ষা করবে না কারোর জন্য, তারা হতভাগা। আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করুন, হেদায়েত দান করুন, এবং আমাদের সকলকে যারা কিছু ভালো কাজ করতে পেরেছি, ভাববেন না যে যথেষ্ট করে ফেলেছি, আরও যেন আল্লাহ বেশি তৌফিক দান করেন। নিজের আমলের ওপর বেশি আনন্দিত হওয়া এটি ভালো লক্ষণ নয়, বরং সবসময় নিজেকে ত্রুটিপূর্ণ মনে করা, যে আমার অনেক ঘাটতি, অনেক ত্রুটি। এই জন্য যে কোনো এবাদত বন্দেগীর পরে আল্লাহ রাব্বুল আলামিন একটি বিধান দিয়েছেন, জিকির আজকার। জিকির, জিকির মানে স্মরণ করা। কারণ মানুষ যখন কিছু ইবাদত করে তখন মনে করে আমি অনেক কিছু হয়তো করে ফেললাম। বিশেষ করে দুর্বল ইমান নিয়ে যাদের ইবাদত বন্দী, আর অধিকাংশ মুসলিম হচ্ছে দুর্বল ইমানের, মনে করে যথেষ্ট করে ফেলেছি রমজান মাসে, এই হজ মৌসুমে, তো এই সময়গুলিতে এই কোরবানি করলাম এত টাকা দিয়ে, তো এই হজ করলাম এত টাকা দিয়ে, এই করলাম এই। তো এতে মানুষ তখন তারপরে যে সময়গুলি আসে তাতে গাফিল হয়ে যায়, উদাসীন হয়ে যায়। এই গাফিলতি যেন না আসে সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিকির আজকার কথা বলেছেন। ফরজ সালাতের পরে কি, সালাম ফেরার পরে জিকির। জি, হজ শেষ করার পরে আল্লাহ বলেছেন ফাইজা কাযাইতুম মানাসিকা ফাযকুরুল্লাহ, আল্লাহর জিকির, যাতে গাফিল না হয়ে যান, যে জান্নাতে যাওয়ার কাজ তো মেলা করে ফেলেছে, গাফিলতি না চলে আসে। আর মানুষ কিছু কাজ করার পরে মানুষের একটি স্বভাব হচ্ছে রেস্ট নেওয়া। হ্যাঁ, রেস্ট নেওয়া, তাই না? ডিউটি করার পরে এসে রেস্ট নেওয়া, এটা মানুষের শরীরের চাহিদা, মনের চাহিদা। তো অনেকে হয়তো মনে করে যে বন্দি মানা করেছে, এখন রেস্ট করি, হ্যাঁ এখন বিশ্রাম করি, ফরজেও গাফিলতি শুরু হয়ে গেল, আর সুন্নত নফলে উদাসীনতা। তো এমনটা যাতে না হয় এই জন্য আল্লাহর জিকির করতে বলা হয়েছে ইবাদত বন্দেগী শেষ হলে। আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদতের কথা বলা হয়েছে, সেটা জানেন, সেটা হচ্ছে শুকর। জিকির এবং শুকর খুব গুরুত্বপূর্ণ ইবাদত। আপনি ইবাদত বন্দেগী করে যদি আপনার মধ্যে শুকরিয়া না থাকে, আপনি যা কিছু পাচ্ছেন সেটাকে যদি তুচ্ছই মনে করেন, শুকরিয়া আদায় না করেন, তো নিয়ামত টিকবে না। আর নিয়ামত দুই রকম, এক হচ্ছে ধর্মীয় ইমানি নিয়ামত, আর একটি হচ্ছে পার্থিব নিয়ামত। অধিকাংশ মানুষ, এমনকি মুসলিমরাও, দুনিয়ার নিয়ামতকে, পার্থিব নিয়ামতকে বেশি প্রাধান্য দিয়ে থাকে, বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এবং গুরুত্ব দিয়ে থাকে, সেটাকে নিয়ামত মনে করে। কিন্তু ধর্মীয় নিয়ামত, জন্মসূত্রে যে মুসলিম, আর তারপরে একটা ধার্মিক পরিবারে সে জন্ম নিয়েছে, বাপ মা নামাজি, ভাই বোনেরা নামাজি, বড়োদেরকেও দেখেছে দিনদার ধার্মিক, সে দেখা দেখি মানে খুব সহজ হয়েছে তার জন্য ইমান ইসলাম পালন করা। এই যে নিয়ামত, মুসলিম সমাজে বসবাস, মুসলিম সমাজে লালন পালন, হ্যাঁ যেখানে গেছে সেখানে একটা মুসলিম সমাজ রয়েছে, স্কুলে গেল, মাদ্রাসায় গেল, সেখানে ইসলামিক পরিবেশ, মুসলিম মেজরিটি সেখানে, নামে মুসলিম নয়, কাজের মুসলিম। জি, সহি আকিদার, শিরক মুক্ত, বেদাত মুক্ত। কারণ শিরক বেদাতের ইসলাম পালন করে তো লাভ কিছু হয় না, আসলে আরও ক্ষতিগ্রস্ত। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, জালেমদের ক্ষতি বৃদ্ধি পায়, আল্লাহ করার বলেছে। আর যারা শিরক বেদাত করে তারা জালেম, তার চেয়ে বড় জালেম কি আছে? যে আল্লাহ নাজেল খিতুদ্দিন আল্লাহর এবাদত বন্দেগীতে শিরক করে, অথবা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতে শিরক করে, রসুলের মতো করে অন্য কাউকে মানে, জালেম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত বড় নেয়ামত করে পাঠান যে তার অনুসরণ করবে, তাকে বাদ দিয়ে অন্যকে নবীর মতো করে অন্ধ তকলিদ করে, অন্ধ অনুসরণ করে। সেই হাদিসের কথা বলেন, বাঁকা পথে চলে। আমাদের তরিকাতে কি আছে, আমাদের বুজুর্গানে দিন কি বলেছে, যারা জালেম আসলে। এই পরিবেশে বাস করে তার ইমান ইসলাম রক্ষা হবে না। তো তারপরেও তুলনামূলক কাফেরদের মাঝে যারা বাস করছে, হাজার কাফের মাঝে একজন দুজন মুসলিম, দূর দূর পর্যন্ত কোনো মসজিদ নেই, মাদ্রাসা নেই, হ্যাঁ দৈনিক শিক্ষার ব্যবস্থা নেই, সেসব প্রতিকূল অবস্থায় যারা বসবাস করছে তাদের তুলনায় দেখেন তো আপনি ধর্মীয় দিক থেকে, দিনী দিক থেকে কত বড় নিয়ামতে আছেন। ছোট থেকে আপনাকে আপনার বাপ মা নামাজ শিখিয়েছে, হ্যাঁ নামাজের তরিকা শিখিয়েছে, দোয়া শিখিয়েছে। আর অন্য কেউ আছে 40 বছর বয়স হয়ে গেছে, সূরা ফাতিহা ভালো করে মুখস্থ নেই, তার বাবা মাও ছিল বেদিন, আর সেও ওইরকম বেদিন হয়ে বড় হয়েছে, খারাপ পরিবেশে মানুষ হয়েছে। পেট ছাড়া বাপ মাও কিছু বুঝতো না, বংশধরও কিছু বুঝতো না, আর সেও কিছু বুঝেনি। কত বড় নিয়ামতে আছেন, বলুন আলহামদুলিল্লাহ। সৌদি আরবে আছেন, আলহামদুলিল্লাহ, এখানে শহীদ দিন পালন করা কত সহজ।
কোরআন সুন্নাহ ভিত্তিক দলিল ভিত্তিক দিন পালন করেছেন। 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে মদিনায় যে সাহাবায়ে কেরাম যে ইসলাম পালন, সেই ইসলাম পালন কেউ বাধা দিবে? আরো খুশি হবে, তাই না? যে সুন্নতের অনুসারী, আপনি নবীর তরিকার অনুসারী। কিন্তু আপনি বিদাতি সমাজে যান, বিদাতি মসজিদে যান, সেখানে গেলে মনে হয় জাহান্নাম। আপনি জাহান্নাম বানিয়ে দেখে সহি তরিকায় ইবাদতবন্দি করলেন, সহি শুদ্ধ কথা বললে, সহি শুদ্ধ আমল করলে, সহি শুদ্ধ নামাজ পড়লে, বাস করা মুশকিল করে দিয়েছে, মার খেতে হচ্ছে, গাল খেতে হচ্ছে, কোণঠাসা করা হচ্ছে, জুলমের শিকার হচ্ছেন। তো এই যে ধর্মীয় নিয়ামত, একটা হচ্ছে ধর্মীয় নিয়ামত, আর একটি হচ্ছে পার্থিব নিয়ামত। কোন নিয়ামত বড়? যদিও অধিকাংশ মানুষ তো বিভ্রান্ত। আল্লাহ কোরআনে যেখানে অধিকাংশের কথা বলেছেন সেখানে তো বলেছেন জালেম, নাই ফাসেক, নাই কাফের, নাই পাপিষ্ট, হ্যাঁ, বিভিন্ন ভাষা বলেছেন, হ্যাঁ, না শুকর গুজার, হ্যাঁ। আর অল্প যেখানে বলেছেন অল্প সংখ্যক, সেখানে হচ্ছে কালিলু মিন ইবাদিয়াশ শাকুর, হ্যাঁ, কালিলাম মা তাযাক্কারুন, উপদেশ গ্রহণকারীদের সংখ্যা কম ইত্যাদি, ভালো মানুষের সংখ্যা কম, ইমানদারের সংখ্যা কম, জি, ওয়াকালিলুম মা হুম, জি। তো অল্প মানুষ আল্লাহর নিয়ামতের মূল্যায়ন করে, যেটা যত বড় নিয়ামত সেটা বোঝার চেষ্টা করে। ইমানি নিয়ামত যদি হারিয়ে দেন তো মরলেই, দুনিয়াতে যতই রাজার ছেলে রাজা হন না কেন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ঘরের পরিবারের সদস্য হন না কেন, আর যতই বড় আপনি পয়সাওয়ালা হন না কেন, মরলে কোথায়? জাহান্নাম। মরার সাথে সাথে দাফন করুক আর না করুক, জাহান্নামের শাস্তি চলছে, আযাব শুরু হয়ে গেছে। আখিরাত, পরকালে জগতে চলে গেছেন। আর কবরে গেলে তো কবর আযাব সম্পর্কে জানাই আছে, যেটা শুরু হয়ে যাবে যদি কবরে কাউকে দাফন করতে বিলম্ব করে, তবুও শুরু হয়ে গেছে। আর তারপরে হাসরের মাঠের শাস্তি, জাহান্নামে যেতে হবে, জান্নাত থেকে বঞ্চিত। জি, দুনিয়াতে ধর্মের নিয়ামত থেকে, ইমানের নিয়ামত থেকে বঞ্চিত হওয়ার কারণে কি হইল? আখিরাতে জান্নাতের নিয়ামত থেকে বঞ্চিত। পক্ষান্তরে দুনিয়ার নিয়ামত, পার্থিব নিয়ামতে যদি অভাবও থাকে, পয়সার অভাব, সুস্থতার অভাব, হ্যাঁ, মানসিক শান্তির অভাব, পারিবারিক শান্তির অভাব, অনেকে পরিবারকে নিয়ে অশান্তিতে আছেন, সামাজিক অশান্তি, হ্যাঁ, বিভিন্ন রকমের জুলম অত্যাচার, যেখানে কাজ করছেন সেখানেও শান্তি নেই, অল্প বেতনে কাজ করছেন তারপরও মানুষের জুলমের শিকার অনেকেই, বিভিন্ন রকমের যে দুনিয়ার অশান্তি, মানে দুনিয়ার যেসব নিয়ামতগুলি মনের চাহিদা মানুষের, সবাই চাই সুখে থাকতে, কে সুখে থাকতে চায় না, তাই না? সবাই সুখে থাকতে চাই।